বিদেশ থেকে আমার যুবকের জন্য ড্রাগ আসে, ফেন্সিডিল আসে। গাঞ্জা সেবনকারী যখন কারাগারে যায়, সে বড় মাদক ব্যবসায়ী হিসেবে সেখান থেকে বের হয়ে আসে। আমরা যখন কারাগারে ছিলাম, আমরা দেখেছি যেই ব্যক্তি মাদক গ্রহণের কারণে কিংবা মাদক ব্যবসার কারণে কারাগারে গিয়েছে, সেই ব্যক্তি কারাগারে গিয়েও সে মাদকের ব্যবসা করে। আমরা প্রিজন ভ্যানে দেখেছি প্রকাশ্য দিবালোকে পুলিশকে উৎকোচ দিয়ে ওই সকল অপরাধীরা মদের বোতল, ইয়াবা, ফেন্সিডিল তারা প্রিজন ভ্যানে গ্রহণ করেছে। কারাগারের গারদগুলো মাদকের আখড়ায় পরিণত হয়। একজন সামান্য ওই গাঞ্জা সেবনকারী যখন কারাগারে যায়, সে বড় মাদক ব্যবসায়ী হিসেবে সেখান থেকে বের হয়ে আসে। এজন্য রাষ্ট্রকে মাদকের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। রাষ্ট্রকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্র যদি ব্যর্থ হয়, আমি ইসলামী ছাত্র শিবিরকে অনুরোধ করব, আজকে তারা রান এগেইনস্ট ড্রাগ ঘোষণা করেছে। আগামী দিনে রাষ্ট্র যদি ব্যর্থ হয়, ইসলামী ছাত্র শিবিরকে ফাইট এগেইনস্ট ড্রাগ ঘোষণা করতে হবে। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। মাদক শুধু একজন যুবকের জীবন ধ্বংস করে না, তার পরিবারকে ধ্বংস করে, আগামীর প্রজন্ম ভবিষ্যৎকে ধ্বংস করে, রাষ্ট্রের স্থিতিশীলতাকে নষ্ট করে। আমরা মাঝে মধ্যে পত্রিকা খবর পাই, রাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদের ছত্রছায়ায় মাদকের ব্যবসায়ী সমাজে পরিচালিত হয়। আমি বিশ্বাস করি, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা পালন করে, এই বাংলাদেশে কখনো মাদকের ব্যবসা থাকবে না ইনশাআল্লাহ। তার পাশাপাশি রাষ্ট্রের যারা সীমান্তে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন, আমার রাষ্ট্র থেকে ডিজেল পাচার হয়ে যায়, তেল পাচার হয়ে যায়, ঔষধ পাচার হয়ে যায়, গুরুত্বপূর্ণ কাঁচামাল পাচার হয়ে যায়, আর বিদেশ থেকে আমার যুবকের জন্য ড্রাগ আসে, ফেন্সিডিল আসে। এটাকে প্রতিরোধ করার জন্য সেখানেও জিরো টলারেন্স ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস করি আজকে তরুণ প্রজন্ম মাদকের বিরুদ্ধে যে তার স্পষ্ট অবস্থান, এই স্পষ্ট অবস্থানকে আরো শক্তিশালী করতে হবে। ইসলামী ছাত্র শিবিরকে এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আজকের চমৎকার আয়োজনের জন্য জামাত ইসলামী যুব বিভাগের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।